গরম তো পড়েই গেছে, এই সময় হালকা পাতলা মাছের ঝোল বা মাছের যে কোনো রেসিপি খেতে আমরা খুবই পছন্দ করি। এইভাবে তোমরা বাড়িতে একবার তৈরি করে খাও মাছের মাথা দিয়ে শাক ডাঁটা চিচিঙ্গার রেসিপি। চলো তবে রেসিপিটা আমরা দেখে নিই। এখানে কিছুটা শাক ডাঁটা নিয়েছি আর এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি, এগুলোকে আমি কেটে নেব। এখানে ডাঁটা, চিচিঙ্গা আর কিছুটা শাক নিয়েছি, সব কিছু আমি কেটে নিয়েছি। চিচিঙ্গাটাকেও আমি ডাঁটার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথাটা উল্টে দিচ্ছি। মাছের মাথা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার মাছের মাথা তুলে নিচ্ছি। আমি এবার চিচিঙ্গা ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, মাছের মাথা দিয়ে দেব, ডাঁটা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি ভালো হয় এই রেসিপিটা। ডাঁটা অনেকটাই গলে গেছে, আমি এই সময় শাক দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিচিঙ্গা দিয়ে দেব। এখন তো গরম পড়ে গেছে, এইভাবে হালকা পাতলা বাড়িতে একবার চিচিঙ্গে দিয়ে ডাঁটার সঙ্গে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা তৈরি করে খাও, ভীষণ টেস্টি হয় রেসিপিটা। আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি, তারপরে আমি একটু সাঁতলে নেব বা ফোড়ন দেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখানে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, কিছুটা রাঁধুনি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে আর আমি কিছুই ব্যবহার করব না, শুধু রাঁধুনি ফোড়ন দিয়েছি, এতেই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার তৈরি করে খাও আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও। তৈরি হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিচ্ছি এখন একটা পাত্রে। তৈরি হয়ে গেছে হালকা পাতলা মাছের মাথা দিয়ে শাক ডাঁটা আর চিচিঙ্গার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।